আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আপনারা নিশ্চয়ই জানেন যে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সামনে ইয়ং বয়েজদের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে এবং সুইস চ্যাম্পিয়নদের বিপক্ষে বার্সা যদি এই ম্যাচে কনভিন্সিং ফুটবল খেলতে পারে, আরও একবার চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে হানসি ফ্লিকের সিস্টেমে নতুন একটা আশা দেখা যাবে এবং আমরা এই মুহূর্তে সেটার প্রত্যাশায় ম্যাচটা দেখব। তবে এটা জাস্ট একটা ম্যাচ, এরপর আরও বড় বড় চ্যালেঞ্জ আছে এবং ওভারঅল একটা সিজন, একটা টুর্নামেন্ট নিয়ে চিন্তা করতে হবে। যেমন সামনে সেভিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ রয়েছে, তারপর আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ব্যাপার এই মাসটাতে অর্থাৎ অক্টোবরে যেটা হবে সেটা হচ্ছে স্কোয়াড রোটেশন। কি পরিমাণ প্লেয়ারদেরকে ব্যবহার করবেন, কি পরিমাণ বিশ্রাম দেবেন, আরও একবার এই সমীকরণে এসে হানসি ফ্লিককে নতুন কিছু করতে হবে। এর আগে নতুন কিছু করার জন্য বা বিশ্রাম তত্ত্বে গিয়ে ওসাসুনার কাছে 4-2 গোলে হেরে এসেছেন। অনেক ঝাঁঝালো সমালোচনা অনেক জায়গা থেকে কিন্তু হয়েছে। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ইনজুরি আপডেট নিয়ে আলোচনা করব, তবে তার আগে আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি ভয়চিক শেজনির মেডিকেল কমপ্লিট হয়েছে এবং তিনি ইয়াং বয়েজের বিপক্ষে এই ম্যাচটা স্ট্যান্ড থেকে দেখার কথা। তবে কবে বার্সাতে আসলে গোলকিপার হিসেবে যাত্রাটা শুরু করবেন সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। ওই যে একটা জিনিস পেশাদার ফুটবলে সবসময় মাথায় রাখতে হবে যে একজন গোলকিপার অবসরে চলে গিয়েছেন, বেশ কয়েকদিন প্র্যাকটিসে নেই, তার ফিটনেস ওভারঅল তার ম্যাচ বা গেম ফিটনেস দেখে তারপর তাকে আস্তে আস্তে দলের সঙ্গে যুক্ত করা হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনজুরি আপডেট, যেমন ফ্র্যাঙ্কি ডিয়ং স্কোয়াডে ফিরে আসবেন এমন একটা ইঙ্গিত কিন্তু হানসি ফ্লিক দিয়ে রেখেছেন। ডিয়ংকে 5-10 মিনিটের জন্য হলো এমন টাইপের ম্যাচে তিনি চান, এমন টাইপের একটা ইঙ্গিতও তিনি কিন্তু দিয়েছেন। সব মিলিয়ে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের ফিরে আসাটা কিংবা ফেরার একেবারে সর্বশেষ স্তরে থাকাটা বার্সা ফ্যানদের জন্য বড় একটা আশার ব্যাপার। কারণ আমরা 4-2-3-1 ফরমেশন যখনই দেখি, বিশেষ করে এই ফরমেশনের কথা আমি সবসময় বলি, একটা সময় রোনাল্ড কোমেনও কিন্তু এই 4-2-3-1 বার্সাকে খেলাতে চেয়েছেন। এই টাইপের ফরমেশনে ফ্র্যাঙ্কি ডিয়ং আমার কাছে অটোমেটিক চয়েস ফুটবলার বলে মনে হয়। অন্য ফরমেশনও ভালো, তবে এই ফরমেশনটা ডিয়ংকে সবচেয়ে ভালোভাবে সার্ভ করে, তার বেস্টটা বের করে আনে বলে আমার কাছে সত্যিকার অর্থে মনে হয়। এরপর গাভির ইনজুরি আপডেট প্রসঙ্গে চলে আসবো। গাভি এই মুহূর্তে ইনজুরি থেকে রিকভার করার একেবারে ফাইনাল স্টেজে আছেন, অর্থাৎ একদম ফাইনাল রিকভারি ফেজ চলছে। অক্টোবরের সামনে যে জাতীয় দলের খেলাগুলো রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেক আছে, তারপরে গাভি ফিরবেন এমন একটা আশা করা যাচ্ছে। রোনাল্ড আরাহু, যাকে ছাড়া বার্সার ডিফেন্স আসলে কল্পনা করা যায় না, তার রিটার্নটাও কিন্তু এই মুহূর্তে ইতিবাচক সিগন্যাল দিচ্ছে। এর আগে জুলাইতে কিন্তু ইনজুরিতে পড়েছিলেন বা অস্ত্রোপচার করা হয়েছিল, সে সময় বলা হচ্ছিল যে 4 মাস মাঠের বাইরে থাকবেন, তবে তিনি নাকি রিকভারিটা ফাস্ট করছেন। এমন টাইপের রিকভারি চললে হয়তোবা নভেম্বরে এসে আমরা রোনাল্ড আরাহুকে দেখতে পারবো। তার আগ মুহূর্ত পর্যন্ত ডিফেন্সে আসলে বার্সাকে বড় একটা চিন্তার ভেতর দিয়ে যেতে হচ্ছে। দানি ওলমো বার্সাতে আসার পরে যিনি বাজিমাত করেছেন, তার ইনজুরিটাও কিন্তু হানসি ফ্লিককে ভাবাচ্ছে। তবে আসার কথা হচ্ছে এই মাসের শেষের দিকে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, যে কোনো একটা ম্যাচের মাধ্যমে দানি ওলমো কামব্যাক করতে পারেন। ফেরমি লোপেস, যিনি কিনা এর আগের ইন্টারন্যাশনাল ব্রেকে ইনজুরিতে পড়েছিলেন, তার আগে অলিম্পিকে স্পেনের অলিম্পিক জয়ের পথে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন, সে ফেরমি লোপেজও এক্সাইটিং একটা প্রসপেক্ট। তিনিও সামনের ইন্টারন্যাশনাল ব্রেকের পরে মাঠে ফিরে আসতে পারেন। আন্দ্রেস ক্রিস্টেনসেনের ক্ষেত্রেও রিকভারি ফেজটা চলছে, তবে ক্রিস্টেনসেনের ক্ষেত্রে সময় লাগবে, নভেম্বর কিংবা তারও পরে হতে পারে এবং এটা সত্যিকার অর্থে আসলে বার্সার জন্য চিন্তার ব্যাপার। রোনাল্ড আরাহু, আন্দ্রেস ক্রিস্টেনসেন দুজন সেন্টার ব্যাক একই সঙ্গে ইনজুরিতে থাকাটা বার্সাকে ভোগাচ্ছে এবং এটা আসলে কতটুকু দীর্ঘায়িত হবে, বিকল্প প্ল্যান কি, সেগুলো নিয়ে প্রতিনিয়ত ভাবতে হচ্ছে। মার্ক বার্নাল, যিনি কিনা দুর্দান্তভাবে শুরু করেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এসিএল ইনজুরির কারণে তিনি একেবারে সিজন থেকে বাইরে চলে গিয়েছেন। মার্ক আন্দ্রে টের স্টেগেনের ক্ষেত্রে সিজনে আর ফিরতে পারবেন না এমন কথাবার্তা না বলা হলেও প্রায় 7-8 মাসের একটা টাইমলাইন দেওয়া হয়েছে, সিজনটা মোটামুটি শেষ সেটা বলা যায়। এটা হচ্ছে ওভারঅল অবস্থা। ডিফেন্সিভ প্লেয়ারদেরকে ঘিরে খুব একটা বেশি আসার জায়গা অক্টোবরে দেখছি না, তবে মিডফিল্ডে রিইনফোর্সমেন্ট আসবে। ফ্র্যাঙ্কি ডিয়ং, ফেরমি লোপেজ, দানি ওলমো, গাভি অনেকেরই আস্তে আস্তে ফিরে আসার কথা। অক্টোবরটা হয়তোবা তাদের ফিরে আসতে আসতে লেগে যাবে, নভেম্বর থেকে আমরা তাদেরকে ফুললি ব্যবহার করতে পারবো এবং এটাই হচ্ছে এই মুহূর্তে ইনজুরি সংক্রান্ত লেটেস্ট আপডেট। ধন্যবাদ সবাইকে।